নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পিবি কিচেন শোতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে পেঁয়াজের খোসার নানা রকমভাবে ব্যবহার করে দেখাবো। আমরা কিন্তু সকলেই নানা রকমভাবে আমাদের ঘরে পেঁয়াজ খেয়ে থাকি বা কিংবা পেঁয়াজের ব্যবহার করে থাকি, কিন্তু এই খোসাগুলোকে কিন্তু আমরা ফেলে দেই। এর সঠিক ব্যবহার কিন্তু আমরা জানি না। এই পেঁয়াজের খোসা কিন্তু আমার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। আমি কিন্তু এর আগেও তোমাদেরকে এই পেঁয়াজের খোসা দিয়ে কীভাবে টিকটিকি তাড়ানো যায় তার আমি ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু আজ আমি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও তৈরি করছি তোমাদের সাথে। পেঁয়াজের খোসাগুলোকে সবার প্রথমে আমি একটা শুকনো কড়াইয়ে খুব ভালো করে ভেজে নেব। আজ আমি এই পেঁয়াজের খোসা দিয়ে টিকটিকি কিংবা উইপোকা তাড়ানোর কিন্তু ভিডিও শেয়ার করছি না তোমাদের সাথে। এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ভিডিও, অন্য রকমের একটা ভিডিও। সেই টিকটিকি তাড়ানোর ভিডিওটা কিন্তু অবশ্যই আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিও। পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু আমি সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজের খোসাগুলোকে ধুয়ে আমি কিন্তু রোদে একটু জলটা শুকিয়ে নিয়েছিলাম। জলটা শুকিয়ে না নিলে কিন্তু এভাবে ভাজতে একটু অসুবিধে হয়। খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় দেখবে কিন্তু কালারটা কিন্তু আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে আসবে। এই পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু যতটা সম্ভব পুরো কালো করে ভেজতে হবে। তোমরা চাইলে কিন্তু এমন পর্যায়েও এই খোসাগুলোকে নামিয়ে নিতে পারো, কিন্তু এমন পুরো কালো করে ভেজে নিলে কিন্তু এর দুটো বেনিফিট হবে। সেটা কি অবশ্যই আমি বলছি তোমাদের ভিডিওর লাস্টে। পেঁয়াজের খোসাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে খোসাগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজের খোসাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাস মতো জল। 1 গ্লাসের থেকে একটু কম নিয়েছি আমি জলটা। তারপর এই জলের মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। এবার এই পেঁয়াজটাকে জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এই জলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। দু থেকে 3 মিনিট পর কিন্তু দেখো জলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা। এবার এই তেজপাতাটাকে জলের সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই জলের পরিমাণটা অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। প্রায় 5 মিনিট মতো জলটা ফোটানোর পর কিন্তু জলটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার আমরা এই খুন্তির সাহায্যে কিন্তু পেঁয়াজগুলোকে একটু যতটা সম্ভব একটু চটকে দেব, যাতে করে পেঁয়াজের ফ্লেভারটা জলের মধ্যে খুব ভালো করে মিশতে পারে। এবার এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই জলটাকে ছেঁকে নিতে হবে একটা ছাঁকনির মাধ্যমে। এবার আমরা যে পেঁয়াজের খোসাগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। যতটা সম্ভব ভালো করে গুঁড়ো করা যায় ঠিক ততটা সম্ভব করে নেব। পেঁয়াজের খোসাটা গুঁড়ো করা হয়ে গেলে এবার আমরা এখানে নিয়েছি কোকোনাট অয়েল। পিওর কোকোনাট অয়েলটা নিলে কিন্তু খুব ভালো হয়। তারপর এর মধ্যে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এভাবে খুব ভালো করে মিক্স করে কিন্তু এই মিশ্রণটাকে আমরা স্ক্যাল্পের স্ক্রাবার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি। অনেক সময় কি হয়, চুলে নানা ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা যদি এভাবে পেঁয়াজের খোসাটা চুলে ব্যবহার করি তাহলে কিন্তু চুলের সমস্যা অনেকটা পরিমাণেই কমে যাবে। চুল কিন্তু আবার নতুন করে গজাবে, চুলটা কিন্তু অনেকটাই আগের থেকে অনেক ভালো হবে। তো আমরা কিন্তু সবাই জানি পেঁয়াজ আমাদের চুলের পক্ষে কিন্তু অনেকটাই উপকারী। তোমরা চাইলে কিন্তু এটাকে অ্যাজ এ হেয়ার কালার হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু সেটাকে আরও বেশি গুঁড়ো করতে হবে আর কি। যদি তোমরা অ্যাজ এ হেয়ার কালার হিসেবে ব্যবহার করো এটাকে, চুল কিন্তু একদম পুরো কালো হবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। অন্যদিকে আমরা যে পেঁয়াজ আর তেজপাতার জলটা বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে কটনের মাধ্যমে নিয়ে আমাদের স্ক্যাল্পের মধ্যে লাগালে কিন্তু চুল পড়া কিন্তু অনেকটাই কমে যাবে, নতুন চুল গজাবে আর চুল কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে। কারণ তেজপাতার মধ্যেও কিন্তু অনেক গুণ রয়েছে আমাদের চুলকে ভালো করার। আর
ঠিক কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।